আপনারা জানেন ১৬ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের এসআইয়ের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই তালিকা থেকে প্রত্যেক ব্যক্তি নিজস্ব ভোটার কার্ডের নাম্বার দিয়ে প্রত্যেকের নাম সার্চ করেছেন। আবার একটি ওয়েবসাইট থেকেও সরাসরি পরিবারের সমস্ত ভোটারের তালিকা আমরা একসঙ্গে দেখতে পেয়েছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিও দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা সরাসরি দেখতে পারেন, অথবা আমার ডেসক্রিপশান বক্সে কমিশনের দেওয়া প্রত্যেকটি ওয়েবসাইট দেওয়া আছে, ওখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে ওখান থেকে আপনারা চেক করতে পারেন। আপনারা কি জানেন যে আপনার এলাকায় কত ভোটার বাদ পড়েছে? তাই এটা জানার জন্য সরাসরি ইলেকশনের দেওয়া একটি নতুন ওয়েবসাইট, ওইখান থেকেই আমরা কতজন ভোটার আমার বুথে বাদ পড়েছে তার পিডিএফ আকারে ডাউনলোড আমরা দেখে নিতে পারি। আসুন শুরু করা যাক। প্রথমেই ইলেকশন কমিশনের দেওয়া সেই ওয়েবসাইট ক্লিক করলেই সরাসরি এই পেজটি চলে আসবে। এইখানে দেওয়া আছে, লেখা আছে লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ার ইন দিস ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল অ্যাজ 2025 বাট আর নট ইনক্লুডেড ইন দিস ড্রাফট রোল অফ এসআই 2026। অর্থাৎ 2025 সালে তাদের নাম ছিল, কিন্তু 2026 সালে তাদের নাম নেই। কি কারণে নেই তা আমরা এটা কীভাবে দেখব? প্রথমে আমাদের এখানে তিনটে অপশান দেওয়া আছে। একটা আছে সার্চ বাই এপিক নম্বর, দ্বিতীয় আছে ডাউনলোড ASDD লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউশন অ্যান্ড পার্ট নম্বর দিয়ে, আর তৃতীয় হচ্ছে ডাউনলোড লিস্ট ফর বিএলও বা বিএলএ। অর্থাৎ এই লিস্টটি একমাত্র যারা বিএলও তাদের কাছ থেকেই পাওয়া যাবে সরাসরি। আমরা আজকে দেখব প্রথম দুটি লিস্ট নিয়ে। প্রথমে দেখব সার্চ বাই এপিক। যখন আমরা সার্চ বাই এপিক নম্বরে ক্লিক করব তখনই এইখানে এপিক নাম্বার দিতে হবে। এপিক নাম্বার দেওয়ার পর সার্চে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তার নামটি দেখিয়ে দিবে। এপিক নাম্বার, নাম, রিলেশনশিপ, ফাদার নেম, বয়স, জেন্ডার দিবে এবং কি কারণে তার নামটি বাদ হয়েছে এখানে লাস্টে দেওয়া থাকবে। এইটাই ইম্পর্টেন্ট, যে কী কারণে তার নামটি বাদ হয়েছে। এখানে দেওয়া আছে ডেথ, মৃতর জন্য তার নামটি এখানে বাদ হয়েছে। এটা গেল এপিক নাম্বার দিয়ে সার্চ। যদি এই মুহূর্তে আমার এপিক নাম্বার মনে থাকে তাহলে আমি এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারি, নতুবা আমরা দ্বিতীয় অপশানে যেতে পারি। দ্বিতীয় অপশান হচ্ছে ডাউনলোড ASDD লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউশন অ্যান্ড পার্ট নম্বর দিয়ে। তাহলে এইখানে প্রথম ক্লিক করলে চাইবে ডিস্ট্রিক্ট। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তারপর আসবে অ্যাসেম্বলি, কোন অ্যাসেম্বলির মধ্যে পড়ছে। এখানে সেই অ্যাসেম্বলি দেওয়া হলো ময়না। এবার আসি পোলিং স্টেশন নেম, অর্থাৎ কোনখানে বুথ ছিল সেই স্কুলটির নাম আমাকে দিতে হবে। আমি সাপোজ ধরলাম বসন্ত চক প্রাইমারি স্কুল, এতে ডাউনলোডে যখনই ডাউনলোডে ক্লিক করব সঙ্গে সঙ্গে যখনই আমরা ডাউনলোডে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের নতুন পিডিএফ চালু হয়ে যাবে। সেই পিডিএফ লিস্টেই আমরা দেখতে পাবো কতজনের নাম বাদ হয়েছে এবং কী কারণে বাদ হয়েছে। পুরো ডিটেলস আমরা পিডিএফেই দেখতে পাবো। তাহলে ডাউনলোড করলাম। ডাউনলোডে ক্লিক করার পর
আমাদের কাছে পিডিএফটি ওপেন হয়ে যাবে। এই পিডিএফটি থেকেই আমরা দেখে নেব যে কী কারণে নামটি বাদ হয়েছে। প্রথমে থাকবে এপিক নম্বর, ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, সম্পর্ক থাকবে, পুরনো অংশ নম্বর, পুরনো অংশের ক্রমিক নম্বর, বয়স, লিঙ্গ এবং কী কারণে বাদ হয়েছে। যদি প্রথমটা দেখি, যে প্রথমেরটা বাদ হয়েছে কিসের জন্য, না সে মৃত, মারা গিয়েছে বলে প্রথমটা, তাই এখানে তার নামটা নেই 2026 এসআর লিস্টে। দ্বিতীয় নম্বরটা দেখি সুস্মিতা, এই নামটি কী কারণে বাদ হয়েছে, না বলা হয়েছে নাম বাদের একটা কারণ হচ্ছে, এখানে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এর বাদ হয়েছে স্থানান্তরিত, স্থায়ীভাবে স্থানান্তরিত, মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে। এইভাবে আমরা প্রত্যেকটি বুথের, নিজস্ব বুথের ভোটার লিস্ট কী কারণে তাদের নামটি বাদ হয়েছে তার পুরো কারণটি এখানে এই পিডিএফে আমরা সরাসরি দেখতে পাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে এবং বন্ধুদের শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।